সুদ খাওয়া হারাম না হালাল? আস্তে বলেন, যে বলেন সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। আখা হালাল আল বাইয়া ওয়া হারাম আর রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করেছেন। এই জন্য এখন মানুষে কয় হুজুর আমরা তো সুদ খাই না। কয় কি করেন? কয় ওই যে কইছে আল্লাহ ব্যবসা হালাল করছে, এই জন্য আমরা এখন কই সুদের ব্যবসা। কি কথা কয় না এখন? কি কয়? কয় এটা তো সুদের ব্যবসা, ব্যবসায়ী তো, সমস্যা কি? আচ্ছা সুদ ব্যবসা হয় কেমন? সুদ কি ব্যবসা হয়? এ ভাই কথা বলেন, সুদ কি ব্যবসা? এখন সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদের সাক্ষী হওয়া হারাম, সমান অপরাধ। সুদের 73 গুনাহ হয়। কয় গুনাহ? সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই যে শরীরটা বানাইছেন, আমাদের যে স্বাস্থ্য, আমাদের যে শরীর, আমাদের যে রক্ত, আমাদের যে গোশত, আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের স্মৃতি, আমাদের যে শরীরের গঠন, এই আল্লাহ যে বানালেন, আমরা যেটাকে সুস্থ রাখার জন্য ভাত খাই, মাছ খাই, পোলাও খাই, বিরিয়ানি খাই, এই খাবারটা যেন হালাল ভাবে হয়। এটা কিভাবে হয় বলেন? এটা কিভাবে হয়? হালাল ভাবে। যদি না হয়, হারাম উপার্জন দিয়ে যদি আপনি আল্লাহকে সারা রাত জেগে জেগে ডেকে ডাকেন, আপনি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মরু প্রান্তরে সূর্যের প্রখর তাপ পড়তেছে, মরু প্রান্তরে, সেখানে সে যে বলে আকাশের দিকে হাত তুলে দিয়ে সে যদি ইয়া রব ইয়া রব ইয়া রব বলে চিৎকার করে কান্না করে, আর কান্না করা অবস্থায় তার শরীরের পোশাকটা যদি হারাম পয়সায় হয়, শরীরের গোশতটা যদি হারাম পয়সায় হয়, শরীরের রক্ত যদি হারাম পয়সা হয়, শরীরের খাবার ও পানি যদি হারাম পয়সায় হয়, আল্লাহ রাসূল বলেন তারই আল্লাহ আল্লাহ ডাক নাম আল্লাহ শুনবে না। অথচ অনেক ভাইদেরকে দেখা যায় সুদও খায়, ঘুষও খায়। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া তেমন হারাম। রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। হুজুর বলেন সুদ দেনেওয়ালা, ঘুষ দেনেওয়ালা, ঘুষ খানেওয়ালা উভয় জাহান্নামী। উভয় কি বলেন? এই উভয় কি? জাহান্নামী। এই জন্য আপনাদের রুজিটা যেন হয় হালাল। আমাদের ইবাদতটা হইল 10 ভাগ, 10 ভাগের ভিতরে 9 ভাগ হলো হালাল খানার ভিতরে। দুনিয়ার নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, ইবাদত বলেন, বন্দেগী বলেন, এই সবগুলি হইল 1 ভাগ। হালাল রুজি হইল 9 ভাগ। হালাল রুজিওয়ালা মানুষটা যখন আল্লাহরে ডাক দিবে, চোখ থেকে পানি গড়াইয়া পড়বে। হালাল রুজিওয়ালা মানুষটা আল্লাহকে যখন ইয়া রাব্বি ইয়া আল্লাহ 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 বলিয়া ডাকবে, আল্লাহ তার জবাবে বলবে লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। বান্দারে আমি হাজির। ও বান্দা তোর কি দরকার আমার কাছে বল, আমার কাছে চা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের দোয়া আমাদের আকাশে পৌঁছে না, কারণ আমার খাবার হালাল না, আমার পানীয় হালাল নয়, আমার পোশাক হালাল নয়, আমার রক্ত হালাল নয়, আমার গোশত হালাল নয়। এখন আমরা হারামের দিকে ঝুঁকে পড়ছি। আল্লাহ যেন আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করে। জোরে কোন আমিন। আর রব আল্লাহকে চিনে না, তখন ফেরাউন বলছে আমি আনা রব্বুকুমুল আলা। জোরে কোন নাউজুবিল্লাহ। ফেরাউনের অবস্থান ছিল মিশর। কোথায়? মিশরে। ও মনে খুব ভালো মানুষ ছিল। কি ভালো মানুষ ছিল? অত্যাচারী শাসক ছিল। এই মিশরের সেই সময়কারে ফেরাউন নামক অত্যাচারী শাসক, তার এক বন্ধু ছিল, তার নাম ছিল হামান। এই ফেরাউন আর হামান এই দুই বন্ধু কাজ করত তরমুজ খেতে। কি খেতে? তরমুজ। বুঝেন না আপনারা? তরমুজ ফল কিন্তু খুব ভালো, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা ফল। এটা আল্লাহর বিশাল নিয়ামত। কেমন একটা ফল, উপরের চামড়াটা মিষ্টি কুমড়ার মতো। কি ঠিক কিনা? এক একটা এক এক রকম হয়, কোনটা কালো হয়, কোনটা একটু ওই যে আমাদের বাংলা লিঙ্ক হয়ে গেছে,
কি কথা কয় না বাংলা লিঙ্কের মনোগ্রামের মতো তরমুজ হইছে না খান এখন এটারে কয় বাংলা লিঙ্ক তরমুজ আচ্ছা যাক যেটাই কোক এর ভিতরে বড় লাল যদি এটা রোয়া পড়ে যায় তাইলে এটা খুব মজা লাগে এই তরমুজ খেতে চাকরি করত সেখান থেকে ফেরাউনে গোরস্থান কবরস্থানের দারোয়ানি চাকরি লইছে ওখান থেকে টাকা কামাইয়া নির্বাচন করছে সেই সংসদ সদস্য হইছে এক পর্যায়ে মিশরের বাদশা হইছে এখন তার বন্ধু সেই তরমুজ খেতে চাকরি করে হামান চিঠি লিখছে ফেরাউন কিরে দোস্তরে ভুইলা গেলি তুই এখন তো শাসক হইলি কো দোস্ত ভুলি নাই তরমুজ খেতেছেন তোরে উড়াই আনমু এখন আয়না বন্ধুরে কিনারে বসাইছে কই বন্ধুরে তোর একটা পরামর্শ দিতাম তুই তো এখন মিশরের বড় ক্ষমতা এখন তুই এই জায়গা থাকবি না আরো বড় কিছু হবি কয় আমি হমু মানি আমি হমু এই পৃথিবীর শ্রেষ্ঠ বড় খোদা হমু জোরে কর নাউজুবিল্লাহ তখন তুমি আমার একটা পরামর্শ দাও আমি কেমনে খোদা হইতে পারি তখন হামান বলল একটা কাম করতে হইব যদি তুমি খোদা দাবি করো এখন যদি খোদা দাবি করো মানুষের তোমার পিঠটা মাইরা লাগবে এখন কইও না সাবধান তুমি ভবিষ্যৎ প্রজন্মের সামনে খোদা দাবি করলে কাজে লাগবে এখন থেকে তুমি সেই কর্মসূচি পালন করো আস্তে আস্তে করে তুমি মাদ্রাসা শিক্ষা যেখানে কিতাবের শিক্ষা দেওয়া হয় যেখানে তাওরাতের শিক্ষা দেওয়া হবে যেখানে নবীদের কিতাব আল্লাহর কিতাব পড়ানো হবে ওই প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দাও একদিন এক সময় দেখবে আল্লাহ বলার মতো লোক থাকবে না তখন তুমি তোমারে আল্লাহ বলে ডাইকো সবাই তোমারে মেনে নেবে ফেরাউন এই হামানের কথায় রাজি হয়ে সব ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দিল দ্বীনের কথা বন্ধ হয়ে গেল এক সময় এক প্রজন্ম এসে পুছলো এরা রব আল্লাহকে চিনে না তখন ফেরাউন বলছে আমি আনা রব্বুকুমুল আলা জোরে বল নাউজুবিল্লাহ বিশাল একটি আপনার আয়োজন করলো আয়োজন করার পরে সেখানে নারে তাকবীর ফেরাউন কষ্ট হইতেছে আপনাদের ভাইরা আমি ভাঙ্গা ভাঙ্গি কথাগুলি বোঝাইবার জন্য বলতেছি ফেরাউন তখন আমার ভাইরা বিরাট আয়োজন করলাম বিভিন্ন দেশের দামি দামি লোক দাওয়াত দিলাম দাওয়াত দিয়া সব মানুষকে এক একটা করে খাসি বোনা করলেন প্রত্যেকের সামনে এক একটা করে খাসি দিল সবাই খাবে বোনা করা খাসি খাবে বড় বড় সেই সময়কার মানুষ খাসি সামনে রাইখা সে বলবে আনা রব্বুকুমুল আলা মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে বড় হয়েছে সেই মজলিসে তিনিও হাজির হলেন তাকে দেখে এক একটা মানুষের সামনে এক একটা বড় বড় খাসি বোনা করা রাখা আছে খাবে তারা কেন খাবে আজকে তাদের উৎসব হবে তাদের খোদা নির্বাচিত হবে তাদের খোদাকে এই ফেরাউনকে তারা খোদা বানাবে তখন মুসা আলাইহিস সালাম এটা সইতে পারলেন না সইতে না পেরে তিনি একটা খাসির কিনারে গিয়ে দাঁড়ালেন দাঁড়ায়া বললেন ইয়া গানাম কুম বিসমিল্লাহ ইয়া গানাম হে ছাগল কুম বিসমিল্লাহ আল্লাহর হুকুমে তুমি উঠে যাও এই কথা বলা মাত্র প্রত্যেকের সামনে ভুনা করা খাসিগুলি জিন্দা হইয়া লাফাইতে শুরু করলো শুধু লাফাইতেছে না প্রত্যেকটা যাদের সামনে দিয়েছে তাদের গুতাইতে গুতাইতে মজলিস থেকে সবাইকে সরায়া দিল এবার বাদশা সে নিজে চিন্তা করলো ফেরাউন বলতেছে আমি এখন কি করব পালাইবার জন্য জায়গা খুঁজে পায় না আমি এই কথাটা বলার এজন্য কারণ মাদ্রাসা শিক্ষা যদি বন্ধ হয়ে যায় একদিন দিন উঠে যাবে মানুষ কোরআন বুঝবে না কোরআন পড়তে জানবে না কথা কোন ঠিক কিনা এজন্য আপনাদের সামনে আপনাদের কাছে একটা মাদ্রাসা নিয়ে এসেছে এটাকে ধরে রাখবেন 17 বছর ধরে এই মাহফিলটা হয় এই মাহফিলটা প্রতি বছর আরো বড় করে হোক এটা চাই আমরা কারা কারা চাই হাত তুলে দেখাই নারে তাকবীর নারে রিসালাত এই মাহফিলটা হোক আমরা চাই কি চাই না আল্লাহ যেন কবুল করে 17 বছর ধারাবাহিকভাবে এই প্রোগ্রামটা হচ্ছে এখন এই প্রোগ্রামের পাশাপাশি